সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর মধ্যে এই তিনটি ভুল কখনোই করবেন না। যদি করেন আপনার উজু হবে না। উজু করে নাপাক থাকবেন, উজু করে বেউজু থাকবেন, আর আপনি ওই অবস্থায় যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না। আপনি নামাজ পড়ে বেনামাজি থাকবেন এবং আপনি নাপাক অবস্থায় নামাজ পড়ার কারণে এই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজেই আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান। আজকে অনেক মানুষ না জানার কারণে এই তিনটি ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে উজুর মধ্যে, যার কারণে তাদের উজু হইতেছে না, তারা উজু করে নাপাক থাকতেছে, আর ওই অবস্থায় নামাজ পড়লে নামাজও হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের এই বয়ানটা ভালো করে শুনেন এবং আপনারা এই ভুলগুলো শুধরায় নেন। এবং অনেক মানুষ যারা এই ভুলগুলো করে উজুতে, তাদের এই যে জীবনে অনেক নামাজ পড়েছে, তাদের নামাজগুলো হয় নাই। আপনারা বয়ানের শেষে একটা তওবার নিয়ম বলে দিব, আমার সঙ্গে তওবাটা করবেন এবং তওবার দোয়াটা পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভুলগুলো মাফ করে দিবে এবং আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। এমনিভাবে আল্লাহ চাইলে ওই পিছনের নামাজে যে নামাজগুলো হয় নাই, ইচ্ছা করলে আল্লাহ ওই নামাজগুলোর সওয়াবও আল্লাহ দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকে অনেক মানুষ না জানার কারণে উজুর মধ্যে এই তিনটা ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে, যার কারণে উজু হইতেছে না, উজু করে নাপাক থাকতেছে, আর নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, যার কারণে ওই নাপাক অবস্থায় নামাজ পড়ার কারণে ওই নামাজগুলো টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে শুনবেন। এক সময় আমাদের সামনে আজরাইল হাজির হয়ে যাবে। এই যে আজকের দিনটা কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা তো যায় না। এই মুহূর্তে আপনার আজরাইল হাজির হয়ে যাইতে পারে, আজকে আপনার আজরাইল হাজির হইতে পারে। আজরাইল যখন হাজির হয়ে যাবে, আজরাইল আমাদের জানটা কবজ করবে, কান্দান করে ফেলবে, আমরা মরা লাশ হয়ে যাব। কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় আনার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলেই আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া, আমাদেরকে সাদা কাফনের কাফন পরাইয়া, আমাদের জানাজা পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে কবরস্থ করবে। ওই সময় আমরা কবরে একা থাকবো। এরপর আমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে দিয়ে বান্দা বান্দীদেরকে বলবে, ইকরা কিতাবাক, এই বান্দা তুই তোর আমলনামা পড়। অনেক মানুষ আমলনামা পড়ে দেখবে, হায় হায় আমি 20 বছর 30 বছর কত নামাজ পড়েছি, আজকে আমার আমলনামার মধ্যে নামাজ নাই, আমার আমলনামা খালি। আল্লাহকে ডাকদা বলবে, ওগো মালিক, কত কষ্ট করে কনকনে শীতের রজনী আল্লাহ পানিটা ধরতে অনেক কষ্ট হয়, এরপরেও আল্লাহ ওই ঠান্ডা পানি দ্বারা উজু করে নামাজ পড়েছি, আরামের বিছানা কত নামাজের জন্য হারাম করে দিয়েছি, আরামের ঘুমটাকে হারাম করে দিয়েছি, এরপরেও নামাজ ছাড়ি নাই। কত সময় আমি অসুস্থ ছিলাম, এরপরেও নামাজ ছাড়ি নাই। এত কষ্ট করে এত বছর নামাজ পড়লাম, আল্লাহ আমার আমলনামার মধ্যে নামাজ নাই কেন? আজকে কেন আমলনামা খালি? আল্লাহ ডাকদা বলবে, বান্দা তুমি যে নামাজ পড়েছো উজুর মধ্যে এমন কিছু ভুল করেছো, যার কারণে তোমার উজু হয় নাই, তুমি নাপাক রয়েছো, আর নাপাক অবস্থায় নামাজ পড়ার কারণে তোমার নামাজটাই হয় নাই, নামাজ হয় নাই, এই জন্য আমলনামা খালি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, হাসরের ময়দান এমন কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্যটা মাথার কাছে এসে যাবে,
মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বে বে পড়বে। ওই কঠিন মুসিবতের দিন, এমন মুসিবতের দিন, ওই দিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, ছেলে মেয়ে তার মা বাবা থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, বোন তার বোন থেকে পলায়ন করবে। অর্থাৎ যদি দেখা হয় নেক আমল নিদিতে হয়, এই জন্য একে অপর থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিন আপনি যখন দেখবেন আপনার আমল নামা খালি, আপনার আমল নামার মধ্যে নামাজ নাই, তখন আপনি এত কান্না করবেন, কান্না করতে করতে চোখের পানিগুলা শুকিয়ে যাবে, চোখ দ্বারা রক্ত কান্না আসবে, অনেক আফসোস করবেন, আর আল্লাহকে বলবেন, মালিক আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি দুনিয়াতে গিয়ে আর এই ভুলগুলো করব না। ওই সময় হাজার কান্না করলে কোনো লাভ হবে না, হাজার আফসোস করলে কোনো লাভ হবে না, চোখের পানি শুকায় রক্ত কান্না করলেও লাভ হবে না। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে থাকতে থাকতে আমাদের এই ভুলগুলো শুধরাতে হবে, নতুবা নামাজ পড়ে আপনি বেনামাজি হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য উজুর মধ্যে 3টা ভুলের কখনোই কোনো একটা ভুল করবেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি জান্নাতে যেতে চান নামাজ লাগবে। এমনি ভাবে আমার নবী বলেন, ওয়া মিফতাহুস সালাআত তুহুর, আর নামাজের চাবিটা হলো পবিত্রতা। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। এখন আপনি যখন উজুর মধ্যে এই ভুলগুলা করবেন, তখন আপনার নামাজের চাবি আর থাকলো না। অর্থাৎ নাপাক অবস্থায় আপনি যদি নামাজ পড়েন, তো এই নামাজ জান্নাতের চাবি হবে না, এই নামাজ জাহান্নামের চাবি হয়ে যাবে। এই নামাজটাই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাপাক অবস্থায় নামাজ পড়ার কারণ। মনে রাখবেন, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ ভালোবাসে, নামাজ পড়লে আল্লাহ রহমত, বরকত, সুখ, শান্তি দান করেন, নামাজ পড়লে আল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা, কামিয়াবি দান করেন, নামাজিকে আল্লাহ জান্নাত দান করেন, জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনার নামাজের হিসাব যদি সঠিক মতো দিতে পারেন, অন্যান্য হিসাব কিতাব আপনার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি কোনো গাবলা থাকে, নামাজের হিসাবে যদি কোনো ঝামেলা থাকে, অন্যান্য হিসাব কিতাব দেওয়া অনেক অনেক কঠিন হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান তারাকা ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজ কায়েম করলো সে যেন তার দিনকে কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন তার দিনকে ধ্বংস করে দিল। এই জন্য নামাজ পড়লে আপনার ঈমান ঠিক থাকবে, নামাজ পড়লে আপনার আমল ঠিক থাকবে। এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেন, মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। এখন কথা হলো, বেনামাজি কি কাফের হয়ে যাবে কিনা? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, বেনামাজি হলো 2 প্রকার। এক ধরনের বেনামাজি তারা কাফের, আরেক ধরনের বেনামাজি তারা কাফের না। এখন কথা হলো, কোন বেনামাজিগুলো কাফের? দেখবেন অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু তারা নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজিকে নিয়ে মস্কারা করে, বলে আরে বেটা নামাজ পড়ি না তো কি হয়েছে,
আরে নামাজ পড়া কে কি করছে? আরে তো নামাজ করিস না। হয় নামাজ পড়া কি হয়েছে আমরা দেখছি তো। এমন নামাজিকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে, নামাজকে যারা অবজ্ঞা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তারা কাফের হয়ে যাবে। ওই বেনামাজিগুলো কাফের। আবার দেখবেন এক ধরনের বেনামাজি আছে, তারা বলে এই জীবনে তো নামাজ পড়তেও না, জীবনে একবার নামাজ পড়লেই জান্নাতের এপার থেকে ওপার একবারে ঘোরা যায়। এগুলোও কাফের হয়ে গেছে। আর কতগুলো বন্ড পীর আছে, এগুলো হলো টাটকা শয়তান আর টাটকা মুনাফিক। এইগুলোকে জারু আর জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে হবে। ওই বন্ড পীরগুলো বলে নামাজ লাগে না, তার মুরিদানকে বলে এই নামাজ পড়তে হইব না, বছরে বছরে গরু ছাগল আমার দরবারে পাঠাই দিস, তোরে জান্নাত আমি দিয়ে দিব, নাউজুবিল্লাহ। এইগুলো হলো বন্ড, এইগুলা কাফের আর মুনাফিক আর মুসলিম নামদারি শয়তান। এইগুলা মুসলমানদের সরল মনা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার শয়তানি চক্রান্ত বাস্তবায়নে কাজ করতেছে। এইগুলো থেকে সাবধান থাকতে হবে, বন্ড পীরগুলা থেকে। এমনি ভাবে প্রিয় ভাইরা, দ্বিতীয় প্রকার বেনামাজি হলো যারা নামাজ পড়ে না, তবে নামাজিকে মহাব্বত করে, নামাজকেও মহাব্বত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে না। তারা কাফের হবে না, তারা মুসলমানই থাকবে, তবে তারা ফাসিক গুনাহগার হবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, এই নামাজটা যদি সঠিকভাবে পড়তে হয় তাহলে তহারাত লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন কথা হলো, উজুর মধ্যে যারা তিনটা ভুলের কোনো একটি ভুল করবে, তারা উজু করে নাপাক থাকবে। আর এই উজু করে নাপাক থাকার কারণে তারা নামাজ পড়লে তাদের নামাজ হবে না। কারণ নাপাক অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? নাপাক অবস্থায় যদি কেউ কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, সে নামাজ পড়তে পারবে, কিন্তু তার নামাজ কখনোই হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই উজুটা কি জিনিস একটু চিন্তা করে দেখেন। আমাদের নবী বলেন, যারা উজু করবে তাদের চেহারাটা জলমল করবে, চকচক করবে। এমনি ভাবে হাসরের ময়দানে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। উজুর অঙ্গগুলো জলমল করতে থাকবে। উজু করলে দুনিয়াতেও সৌন্দর্য বাড়ে, উজু করলে আখেরাতেও সৌন্দর্য বাড়ে। এমনি ভাবে আমার নবী বলেন, যখন কোনো বান্দা বান্দি উজু করে, তখন উজুর পানির সঙ্গে যখন সে মুখটা হাত ধৌত করে, তখন হাতের পানির সঙ্গে তার গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। এমনি ভাবে যখন সে মুখ ধৌত করে, তখন মুখের পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়, তার চোখের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। এবং যখন সেই মাথা মাসে করে, তখন মাথার গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। এমনি ভাবে যখন সে পা ধৌত করে, তখন পায়ের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উজু করলে গুনাহ মাফ হয়। উজু করলে আপনার হাত পা উজুর অঙ্গগুলো দিয়ে যতগুলো গুনাহ হয়েছে, সবগুলো গুনাহ উজুর পানির সঙ্গে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ উজু, এই উজুর মধ্যে আপনি তিনটা ভুল করবেন না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiqi wamsahu biru'usikum wa arjulakum ilal ka'bayn। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াও, ফাগসিলু wujuhakum, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয় হাত কোনই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পা টাকনু সহ ধৌত করো। অর্থাৎ আল্লাহ সূরাতুল মাইদার এই 6 নম্বর আয়াতে উজুর 4টা ফরজের বর্ণনা দিয়েছেন। নামাজে দাঁড়ালে উজু করতে হবে। উজুর 4টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হলো
সমস্ত মুখ ধৌত করতে হবে। 2 নাম্বার ফরজ হলো উভয় হাত কনুই সহ ধৌত করতে হবে। 3 নাম্বার ফরজ হলো মাথা মাসে করতে হবে। 4 নাম্বার ফরজ হলো উভয় পা টাকনো সহ ধৌত করতে হবে। এই 4টা ফরজ উজুতে পালন করতে হবে। এখন কথা হলো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রথমে উজুর এই 3টি ভুলের কথা বলে দিব। এরপর আপনাদেরকে তওবা আমি যেভাবে বলবো ওইভাবে আপনারা আমার সঙ্গে পড়বেন, ওই নিয়মে তওবাটা করবেন। তাহলে আপনাদের পিছনের যৌবনের জীবনের যত গুনাহ আছে এবং এই ভুলগুলো যেগুলো আছে সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং এমনকি আল্লাহ চাইলে পিছনে এই ভুলগুলোর কারণে যেই নামাজগুলো হয় নাই এই নামাজগুলোর সওয়াব আল্লাহ দিয়ে দিতে পারেন। এই জন্য মনে রাখবেন, উজুর মধ্যে 3টা ভুলের কোনো একটা ভুল করা যাবে না। এর মধ্যে 1 নাম্বার ভুল হলো অনেকের হাতের মধ্যে আংটি থাকে, তারা উজু করে তবে হাতের আংটির কারণে ওই জায়গায় পানি পৌঁছাইতে পারে না, ওই জায়গাটা শুকনা থাকে। মনে রাখবেন, উজুর কোনো জায়গা যদি পশম পরিমাণ শুকনা থাকে উজু হবে না, আপনি উজু করে নাপাক থেকে যাবেন। এই জন্য আপনি হাতের আংটিটা নাড়া দিবেন। এমনিভাবে অনেক মা বোনেরা আছে কানের মধ্যে জিনিস থাকে, জিনিসের কারণে কানে পানি পৌঁছাইতে পারে না, জিনিসটা হালকা নাড়া দিয়ে দিবেন। অনেক মা বোনেরা নাক ফুলের কারণে আপনার নাকে পানি পৌঁছাইতে পারে না, নাকফুলটা হালকা নাড়া দিয়ে দিবেন যাতে পানিটা পৌঁছায় যাইতে পারে। এই জন্য মনে রাখবেন, 1 নাম্বার হলো আপনারা হাতে আংটি থাকলে এগুলো নাড়া দিবেন। এবং মা মোলেরা কানের আপনার নাকফুল থাকলে নাড়া দিবেন, কানের জিনিস থাকলে এগুলো নাড়া দিয়ে পানি পৌঁছায় দিতে হবে। 2 নাম্বার হলো অনেকে আছে হাতের মধ্যে বা পায়ের মধ্যে বা উজুর অঙ্গে চুন লেগে থাকে অথবা মাটি লেগে থাকে অথবা এমন কিছু লেগে থাকে যার কারণে উজুর অঙ্গে পানি পৌঁছাইতে পারে না। মনে রাখবেন, উজুর অঙ্গে এক পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে উজু হবে না। এই জন্য আপনারা ধুয়ে পরিষ্কার করে মাটিটা দূর করে দিবেন অথবা চুন থাকলে এটা দূর করে পানি পৌঁছাইয়া দিবেন, নতুবা উজু হবে না। উজু করে আপনার নাপাক থাকতে হবে, আর নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজটাও হবে না। এমনিভাবে 3 নাম্বার ভুলটা হলো অনেক মা বোনেরা অনেক মহিলারা দেখা যায় হাত পায়ের মধ্যে নেল পালিশ ব্যবহার করে, নেল পালিশের কারণে পানি উজুর অঙ্গে পৌঁছাইতে পারে না, যার কারণে আপনি উজু করে নাপাক থাকবেন, আর নাপাক অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজটা হবে না। এমনকি মনে রাখবেন, অনেক মা বোনেরা যে নেল পালিশ আপনারা পড়তেছেন, আপনারা হয়তো আজকে এই সময় মারা যাইতে পারেন, আর এই নেল পালিশ অবস্থায় যদি মারা যান, আপনার মারা যাওয়ার পরে আপনাকে যখন গোসল দেওয়া হবে, আপনার এই মৃত লাশটাকে গোসল দেওয়া হবে, তখন গোসলটাও ঠিক মতো আদায় হবে না, কারণ নেল পালিশের কারণে পানি পৌঁছাইবে না। এই জন্য মনে রাখবেন, এই নেল পালিশ দেওয়ার কারণে আপনি দুনিয়াতেও নাপাক অবস্থায় চলাফেরা করছেন, আবার আপনি মারা যাওয়ার পরেও নাপাক অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আপনার মরণটা বড় ভয়ঙ্কর হবে। এই জন্য সাবধান, নেল পালিশ ব্যবহার করা যাবে না। এমনিভাবে নেল পালিশ ব্যবহার করলে উজু হবে না, নাপাক থাকবেন। এমনিভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকের যদি কারো এমন কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা ভুল হোক বা না হোক জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আপনারা এই তওবাটা আমার সঙ্গে পড়বেন। ভালো করে মনে রাখবেন, আমার নবী দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন, অথচ আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী বেগুনাহ মাসুম। এরপরেও নবীজি 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। তাহলে আমরা গুনাহ এত, আমাদের কি পরিমাণ তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তওবা কিভাবে করবেন? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে তওবা করো। এই সঠিকভাবে তওবা কিভাবে করবেন? প্রিয় ভাইরা, প্রথমত কথা হলো গুনাহ ছেড়ে দিবেন। দ্বিতীয়ত কথা হলো গুনাহটা আর করবেন না এমন পাকাপোক্ত নিয়ত করবেন। তৃতীয়ত কথা হলো মনটাকে নরম করবেন, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহকে বলবেন আমি তওবা করলাম। চতুর্থত কাজ হলো যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার থেকে মাফ নিবেন। মাফ নিয়ে আপনারা তওবা করবেন। আজকে আমি আপনাদেরকে তওবার সর্বশ্রেষ্ঠ দোয়াটি বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তওবার দোয়াটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তওবার দোয়া। সহিহ বুখারীর বর্ণনা, আমার কোনো বানানো কথা নয়। আমার নবী বলেন, যদি কেউ এই তওবার দোয়াটি দিনের বেলা একবার পড়ে, ওই দিনে যদি মারা যায়, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। আর যদি কেউ রাতের বেলা একবার পড়ে আর ওই রাতে যদি মারা যায়, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে যখনই আপনারা বয়ানটা শুনবেন তখনই একবার হলে আপনারা পড়ে নেবেন। যদি আপনারা এই দোয়াটা আমার সঙ্গে পড়েন, আপনি মারা গেলে জান্নাতে চলে যাবেন। আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটি আমার সঙ্গে পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াটি পড়ব, আপনারা আমার সঙ্গে পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। এই দোয়াটি আমি আবারও ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি যাতে আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার হলেও যদি পড়েন, যদি দিনে পড়েন দিনে মরলে জান্নাত, রাতে পড়লে রাত্রে মরলে জান্নাত দান করবেন। এটা আমার মুখের কোনো কথা নয়, আমার বানানো কথা নয়। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবী বলেছেন। এই দোয়াটির অর্থ কত চমৎকার! আপনারা এই দোয়াটার অর্থটা শুনেন এবং আমার সঙ্গে পড়ার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটির কত সুন্দর অর্থ একটু চিন্তা করে দেখেন। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি হলেন আমার রব, আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি হলাম আল্লাহ আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আল্লাহ আমি তোমার সঙ্গে যেই অঙ্গীকার এবং ওয়াদা করেছি তার উপরে রয়েছি। মাস্তাতাতু, সাধ্য অনুযায়ী। আউযু বিকা, হে আল্লাহ আমি পানা চাই। মিন শাররি মা সানাতু, আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে পানা চাই। আবুউ লাকা, আল্লাহ আমি স্বীকার করি। বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি সব নিয়ামত স্বীকার করি। ও আবুউ লাকা বিযানবি, আল্লাহ আমি আমার গুনার কথা স্বীকার করি। ফাগফিরলি, হে আল্লাহ আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেন।
ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারবে না। এই দোয়াটি পড়ে আপনারা তওবা করে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন, মালিক, জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে না বুঝে, শিরকি বেদাতি, ছোট বড়, সগীরা কবিরা, যত ধরনের গুনাহ করেছি মালিক, সব ধরনের গুনাহ থেকেই আপনার কাছে তওবা করলাম, আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমার জীবনের গুনাহ খাতা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়া ও মালিক, আপনি আমাকে জান্নাত দান করেন। আমার মৃত আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলকে জান্নাত দান করেন। আমাকে এবং আমার পরিবার পরিজন সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। এইভাবে করে করেই আপনার মনের নেক আশা বাসনাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন। আল্লাহর কাছে যদি চোখের পানি ফালায়া কান্না করতে পারেন আর চাওয়ার মতো চাইতে পারেন তওবা করে, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে।